হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর কতদিন অন্যান্য রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকবে, এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটিতে আপনাদেরকে জানানো হবে। এদিকে ওড়িশা এবং অন্যান্য রাজ্যগুলির সাথে আলু নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে রাজনীতি তুঙ্গে। আমরা অন্যান্য রাজ্যে এই মুহূর্তে আলুর আকাল দেখা দিয়েছে, বিস্তৃত ভিডিওটিতে জেনে নেব। তো শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন। তো কলকাতা সহ রাজ্যের বাজারগুলিতে দাম নাগালের মধ্যে না আসা পর্যন্ত প্রতিবেশী রাজ্যগুলিতে আলু পাঠাবে না রাজ্য সরকার। সোমবার এক সরকারি আধিকারিক বলেন যে রাজ্যে আলুর দাম কেজি প্রতি 30 টাকা না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী রাজ্যে আলু পাঠানো বন্ধ রাখা হবে। অর্থাৎ আলুর দাম 30 টাকায় এসে ঠেকলে তবেই অন্য রাজ্যে আলু পাঠানোর কথা ভাববে নবান্ন। দেশের মধ্যে আলু উৎপাদনে বৃহত্তম রাজ্যের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, স্থানীয় বাজারে আলুর দাম বাড়তে থাকায় অন্য রাজ্যে পাঠানো বন্ধ রাখা হয়। কিন্তু প্রতিবেশী আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহার মূলত নির্ভর করে পশ্চিমবঙ্গের আলুর উপর। রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক এদিন জানান, আমরা আলুর দাম নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু আমাদের লক্ষ্য হলো খুচরো বাজারে আলুর দাম 30 টাকায় নামিয়ে আনা। খুচরো বাজারে 30 টাকা হওয়ার পরই বাইরে আলু পাঠানোর কথা ভাবা যাবে। তিনি আরও বলেন, খুব গভীরভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিস্তারিত পর্যালোচনার পরেই পরবর্তী পদক্ষেপ হবে। বর্তমানে কলকাতার খুচরো বাজারে জ্যোতি আলুর দাম 35 থেকে 36 টাকা, যেখানে হিমঘর থেকে এই আলু বেরোচ্ছে 26 টাকা কেজি দরে। তো রাজ্য সরকার পরিচালিত সুফল বাংলায় জ্যোতি আলু মিলছে 29 টাকা কেজিতে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, দাম নির্ধারণ বা বাইরে আলু পাঠানো নিয়ে কোনো স্পষ্ট নির্দেশ তারা পাননি। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে আলু বাইরে পাঠানো বন্ধ রাখা হলে রাজ্যের হিমঘরে তা উদ্বৃত্ত হয়ে যাবে, যাতে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। পশ্চিমবঙ্গ প্রতিবেশী রাজ্যগুলিতে আলু পাঠানো বন্ধ রাখায় সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে আলুর দাম আকাশ ছুঁয়েছে। এদিকে ওড়িশায় আলুর তীব্র সংকট দেখা দিয়েছে, আর তাকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে যাতে আলুর যোগান পাওয়া যায়, সেজন্য শাসক বিরোধী সব শিবিরই চেষ্টাতে প্রতিযোগিতা শুরু করেছে। শাসক বিজেপি থেকে বিরোধী বিজেডি পিছিয়ে নেই কেউই। ইতিমধ্যে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য চেয়ে চিঠি লিখেছেন। তিনি জানিয়েছেন, বৃষ্টির জন্য আলুর যোগানে সংকট তৈরি হয়েছে ওড়িশায়, যাতে চরম সমস্যায় রয়েছে সাধারণ মানুষ। এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। সেখানে আলু নিয়ে সাহায্য চেয়েছেন। তো পশ্চিমবঙ্গে আলু নিয়ে সম্প্রতি ধর্মঘট জারি হচ্ছিল, তা উঠলেও ভিন রাজ্যে আলু রপ্তানি হয় না এখনও। এখানেও আলুর দাম চড়ার দিকেই। তারই মধ্যে সাহায্য চাইছে ওড়িশা। সাধারণত ওড়িশায় প্রতি বছর 13 লক্ষ মেট্রিক টন আলুর দরকার হয়, সেখানে উৎপাদন হয় মাত্র 3 লক্ষ মেট্রিক টন। সেখানে খোলা বাজারে এখন আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে। যদিও সেখানকার রাজ্য সরকার জানিয়েছে, আলু প্রতি কেজিতে 32 টাকার বেশি দরে বিক্রি করা যাবে না। এই পরিস্থিতির মধ্যে রয়েছে এই মুহূর্তে ওড়িশা। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মুখাপেক্ষি হয়ে রয়েছে ওড়িশা। তো আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, আলুর রপ্তানির অনুমতি দেওয়া উচিত কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।